চন্দ্রকোনাতে আগে মল্ল রাজারা শাসন করত। এই মল্ল রাজাদের শাসনেই মল্লেশ্বরপুরে যে স্বয়ম্ভু শিব মল্লেশ্বরপুর হয়েছিল। কিন্তু চন্দ্রকেতু, প্রথম চন্দ্রকেতু, তিনি হচ্ছেন রাজস্থানের লোক। তীর্থযাত্রা সেরে পুরী থেকে উঠে করে এসে প্রথম মেঠানি, ওখানে চন্দ্রা বলি, চাঁদা, ওইখানে তিনি ছাউনি ফেলেন। কিন্তু ওখানে তিনি বেশ কিছুদিন অসুস্থ হয়ে পড়েন। তার এই জায়গাটা ভালো হয়ে লেগে যায়। তিনি এসে এইখানে তখন চন্দ্রকেতু প্রথম আক্রমণ করে মানে মল্ল রাজাকে পরাজিত করেন। মল্ল রাজা এখান থেকে 32 মাইল দূরে বিষ্ণুপুরে চলে যান। বিষ্ণুপুরে যে মল্লরাজ প্রতিষ্ঠা হয় তার ইতিহাস আলাদা। প্রথম চন্দ্রকেতু রাজত্ব আরম্ভ হলো এবং তিনি রামগড়, লালগড়, কিরাতগড় এবং রঘুনাথগড়, 4টা গড় চারদিকে তৈরি করলেন। রামগড়ে রাম সিং, লালগড়ে লাল সিং এবং ওই কিরাতগড় মানে হচ্ছে যেটা কিয়াগেরা হয়েছে বর্তমানে, সেখানে তীরন্দাজরা তীর নিক্ষেপ করে তাদের এম ঠিক করতো। কিয়াগেরা যেটা এখন বর্তমান হয়েছে সেটা কিন্তু কিরাতগড়। আর এখানে রঘুনাথগড়, যেটা আমাদের এখন বিশ্বমাতা কোষ্ঠের পেছনে যে বিশাল গড়টা দেখা যায় ভাঙা স্তূপ, সেটা রঘুনাথগড়। এই প্রাচীন রাজা ওনারা ছিলেন প্রায় 150 বছর 200 বছর। আমি যেটা পেয়েছি আর কি, 1304 খ্রিস্টাব্দে প্রথম কেতু বংশ প্রতিষ্ঠা হয়। যখন এখানে দ্বিতীয় চন্দ্রকেতু শেষ রাজা, তখন ভান বংশ অর্থাৎ চন্দ্রভান, ওই বীরভান চৌহান, ওরা দিল্লি থেকে ইন্দ্রপ্রস্থ থেকে শাহী সড়ক ধরে, অর্থাৎ যেটা শেরশাহ 5 বছর রাজত্ব করার পরে যে গ্যান্টাং রোড হয়েছিল, সেই গ্যান্টাং রোড ধরে এসে প্রথম এখানে বীরভানপুরে মানে অস্থায়ী রাজত্ব করে, যাই জন্য বীরভানপুর হয়েছে। বীরভান চৌহান, বীরভানপুর ওই জন্য নামটা হয়েছে। উনি যখন আক্রমণ করে তখন দ্বিতীয় চন্দ্রকেতু নির্জীবভাবে পরাজিত হন। তার যেহেতু রাজস্থানের মেয়েরা, তারা ওই জোহারা পুকুরে জোহার ব্রত খেয়ে সবাই ডুবে যান, মারা যান এবং রাজাও ওখানে মারা যান। বীরভান চৌহানের পরে আরো অনেক চৌহান ছিল বংশ। তাদের যে রানী লক্ষণাবতী ছিল, ওই আমাদের যে এই যেখানে রাজার মায়ের কালী, ওই রাজার মায়ের কালী বা রাজার মায়ের পুকুর তিনি খুলে দিয়েছিলেন লক্ষণাবতী, রানী লক্ষণাবতী। তিনি লালগড়ে প্রথম লালজির মন্দির প্রতিষ্ঠা করেন। এরপরে চলতেই 1731 সালে কিরাত মানে আমাদের যে বর্ধমান রাজ কীর্তিচাঁদ রায়, তিনি বাদশাহী সেনের সহযোগিতায় তিনি ভান বংশের শেষ রাজা যে রঘুনাথ সিং, তাকে পরাজিত করেন এবং চন্দ্রকোনাটা সমস্ত লুটপাট করে নিয়ে যান। সমস্ত কামানে গোলাতে লালগড়, রামগড়, রঘুনাথগড় সব ধ্বংস হয়ে যায়। যেটা রামগড়ে রথ ঢুকতো, সেইখানে চালের গোলাটো, ধানের গোলাটো ছিল, সেগুলো পড়ে যায়। যেগুলো আমরা পড়া চাল বলি, আসলে পড়া চাল নয়। বহুদিন, প্রায় 350 বছর 400 বছর মাটির নিচে পড়েছে। শক্ত চাল আমরা এনেছি, এখনো বেশ কিছু খুললে পাওয়া যায়। এই কীর্তিচাঁদ রায় তিনি 1731 সালে এই চন্দ্রকোনা দখল করেন এবং করে রঘুনাথজিকে তিনি এখানে লুট করে নিয়ে চলে যান। তিনি রাত্রেবেলা রঘুনাথজি তাকে স্বপ্ন দেন, আমাকে চন্দ্রকোনাতেই তুমি কাঠের